হ্যালো সবাইকে, নতুন আরেকটা ভিডিও ব্লগে সবাইকে স্বাগতম। একটা রৌদ্রোজ্জ্বল দিন কিন্তু ঠান্ডা। আজকে হচ্ছে শনিবার আমাদের এখানে, আর আমারে শনিবার মানে হচ্ছে ঘোরাঘুরি। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে রেজাইনা। রেজাইনা হচ্ছে সাসকাচুয়ান প্রভিন্সের ক্যাপিটাল। যেরকম মানে ব্যাপারটা হচ্ছে রাজশাহী থেকে ঢাকা যাওয়ার মতো। এটা হচ্ছে জীবনে প্রথমবারের মতো ঢাকা যাওয়া, বা জীবনে প্রথমবারের মতো রেজাইনা যাওয়া বা ক্যাপিটালে যাওয়ার যে অনুভূতি, আজকে সেই অনুভূতি হচ্ছে আমাদের। আমরা অনেক ফ্যামিলি মিলে যাচ্ছি, সবাই রেডি। আমরা এখন রওনা দিব। দেখা হবে পথে এবং রেজাইনাতে। ও হ্যাঁ, ভাবি বাদ পড়ে গেছে। রেডি 1 2। এই হচ্ছে আমাদের আজকের মোটামুটি টিম। এক পরিবার এখনো বাকি। আমরা এখন রওনা হবো এই যে টিম মর্টনের সামনে থেকে। একটা সিটি, একটা ক্যাল টায়ারের শপও দেখা যাচ্ছে। ক্যানাডা ছোট ছোট সিটিগুলো এরকমই হয়। বলো ক্রসেন্ট। ও চলো, হ্যাঁ ক্রসেন্ট তো আমার গাড়িতে। কি অবস্থা ডেভিডসন ভ্রমণের অভিজ্ঞতা কেমন? এই যে সামনে গিয়ে ডানে ক্ষুদে সদস্য এখন মোটামুটি সবাই সতেজ হয়েছে, সবাইকে দেখা যাচ্ছে। সবাই নিজের ঘর ছেড়ে মানে গাড়ি ছেড়ে বের হচ্ছে। কি অবস্থা ভাবি? সুন্দর নীল আকাশ এবং বাতাসময় একদিন। এটা কি সবচেয়ে বড় কফি কাপ? জানি না, অনেক বড় হচ্ছে। আমরা হচ্ছে ডেভিডসনে আছি। এটা হচ্ছে সাসকাচুয়ানের একটা সিটি। মাঝখানে আমরা বিরতি দিলাম। ধরে রাখাই কষ্ট। আজকে পুরো ঝড়ো হাওয়ার মতো। বাংলাদেশের ঝড়ের সময় এমন হাওয়া হয়। 50 কিলোমিটার স্পিডে বোধ হয় বাতাস, বা তার থেকেও বেশি হবে। হাইওয়ের পাশে ছোট্ট একটা শহর। আমরা শহরে ঢুকি না, যদি আমরা সেখানে থামলাম। বড় বড় গাড়ি যাচ্ছে, আমরা একটু পর রওনা হবো রেজাইনার উদ্দেশ্যে। আমরা মোটামুটি 1 ঘন্টা ড্রাইভ করে আসলাম, 125 কিলোমিটার। আরও হচ্ছে 1.5 ঘন্টা ড্রাইভ করতে হবে। 175 বা এমন কিছু। আমরা কিছুক্ষণ পর রওনা হবো আর কি। ঠিক আছে, এরপরে দেখা পাচ্ছে যে রেজাইনায়। ডেভিডসন থেকে আপাতত এখন বিদায়। সাসকাচুয়ান লেজিসলেটিভ বিল্ডিং। আমরা সাসকাচুয়ানের রাজধানী রেজাইনায় পৌঁছে গেছি। রেজাইনায় হচ্ছে সাসকাচুয়ান প্রভিন্সের লেজিসলেটিভ বিল্ডিং। এখান থেকে এই প্রভিন্সের সমস্ত আইন প্রণয়ন হয়। এমএলএরা মানে মেম্বার অফ লেজিসলেটিভ এজেন্সি, যারা মানে পার্লামেন্ট আমরা এমপি যাদেরকে বলি, তারা এখানে বসে। এটার চত্বরটা খুবই সুন্দর। আমাদের টিমের বাকি মেম্বাররাও এসে পৌঁছেছে। এখন আমরা এটা ভ্রমণ করতে যাব, ভিতরে একটু ঢুমারতে যাবো যে কী অবস্থা। দর্শনার্থীদের জন্য এটা প্রবেশ সবসময়ই উন্মুক্ত এবং ফ্রি এবং গাইডেড প্রবেশও আছে যতটুকু জানি, তারা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবে।
বিশাল এক চত্বর এটা, আমাদের মোটামুটি সংসদ ভবনের মতোই এটা, মানে এই জায়গায় সংসদ ভবন এটা। আমরা ভিতরে যাই, দেখি কি অবস্থা। আমাদের গ্রুপের কিছু সদস্যদেরকে দেখা যাচ্ছে, সেই রকম ফটোগ্রাফি হচ্ছে এই পার্লামেন্ট ভবনের সামনে। আমরা এখন এই পার্লামেন্ট ভবন ভ্রমণে যাব। পার্লামেন্ট ভবনে এখন প্রবেশ করতে হবে, চলেন আমরা আগাই। প্রিন্স অফ ওয়েলস এন্ট্রেন্স, আমরা এই এন্ট্রেন্স দিয়ে ভিতরে প্রবেশ করব। প্রিন্স অফ ওয়েলস এন্ট্রেন্স, চল। আস্তে আস্তে ভিতরে যাই, দেখি কি অবস্থা। প্রিন্স অফ ওয়েলস এন্ট্রেন্স। লেজিসলেটিভ বিল্ডিং ভ্রমণ শেষ হলো আমাদের। আমরা এখন বাইরে ফটোশ্যুট করতেছি। আমাদের গ্রুপের কয়েকজনকে দেখা যাচ্ছে ফটোশ্যুটে মগ্ন। ভিতরে একটা গাইডেড ট্যুর ছিল। হ্যাঁ চলো, এখানে বিভিন্ন প্রোগ্রাম হচ্ছে। এখন হচ্ছে আমাদের দুপুরের খাওয়ার পালা, আমাদের ক্ষুধা লেগে গেছে, আমরা খাবো। এখন হচ্ছে পেটপুর উদরপুর তীরপালা, খাবার ডিস্ট্রিবিউট করা হচ্ছে। হচ্ছে খাবার, আর আমার প্লেট যদি দেখাই, নানা রকম আইটেমের কালেকশন। এখন আমরা পেট পূর্তি করবো, আমরা খুবই ক্ষুধার্ত। খেয়ে দিয়ে এরপরে কোন মিশনে যাওয়া যায় সেটা হচ্ছে পরবর্তী দেখার পালা। হচ্ছে রয়্যাল সাসক্যাচুয়ান মিউজিয়াম, এটা হচ্ছে আজকে দিনের আমাদের দ্বিতীয় গন্তব্য। আমরা পৌঁছে গেলাম, এটা খুবই কাছে। আমরা তখন ছিলাম লেজিসলেটিভ বিল্ডিং, সেখান থেকে 3 মিনিটের ড্রাইভ। তো আমরা যাই, এটা 5টা বাজে বন্ধ হয়ে যাবে দেখাচ্ছে, আর মাত্র হাতে আমাদের 40 মিনিট সময় আছে। এই হচ্ছে প্রথম এন্ট্রেন্স। ডাইনোসর, রিয়েল ডাইনোসরের ফসিল, মানে স্কেলিটন, কঙ্কাল, এগুলো ফসিলাইজড হয়ে গেছে। এখানে যদি পুরা জায়গাটা এমনভাবে সাজানো, সাসক্যাচুয়ান অনেক আগে ল্যান্ডফর্ম হয়েছে। এখানে অনেক ডাইনোসর, এগুলো কি ডাইনোসরের কোনো অংশ বা হাবিদাবি। এখানে কিছু ডাইনোসরের ফসিল আছে, এগুলো সেই যুগের হয়তো কোনো প্রাণীর প্রতিকৃতি। একটা হচ্ছে রিয়েল ডাইনোসরের পা, এটা যদি সাইজ কম্পেয়ার করি, এ হচ্ছে আমার হাত পুরাটা, আর হচ্ছে ওর পায়ের নখ। ওয়ার্ল্ডস স্মলেস্ট অ্যান্ড ইয়ংগেস্ট টিরেক্স স্পিসিমেন। হো, এটা তো একটা টিরেক্সের পা, ইয়ংগেস্ট। এই যে এখানে হচ্ছে ফসিলাইজড অনেক কিছু পাতা টাতা দেখা যাচ্ছে। এই বড় ডাইনোসরটা যদি বোঝার চেষ্টা করি, বুমিংখল। এই যে অ্যাডাল্ট টিরেক্সের ডাক, চাপ দিলে বাজছে, এবং এই পায়ের নিচে এই জিনিসটা ভাইব্রেট করছে ডাকের আওয়াজে। আর যদি জুভেনিলটা দেই, এটা হচ্ছে জুভেনিল, মানে একটু তরুণ বয়সের বা ইয়াং ডাইনোসরের ডাক। এখানে হচ্ছে আরেকটা ডাইনোসরের মুখমণ্ডলের এই প্রতিকৃতি, বা এটা একটা রিয়েল ফসিল, ভাঙা ভাঙা অংশ পাওয়া গেছে। এই যে এইখানে বিভিন্ন জিনিস দেখাচ্ছে। যদি আমি এটা জানতে চাই এটা কি, দেখি দেখাই কিনা। এই যে এখানে নাম দেখাচ্ছে, আমি যদি কোনটা জানতে চাই কোন অংশ, এবং এখানে সেটা ডিটেল দেখাচ্ছে। এবং একটা দাঁতের সাইজ আমার 1 আঙ্গুলের ডাবল। তো আমাদের এইটা যখন ভিজিট শেষ, এবার আমরা পরেরটায় যাই। লেজ,
এখানে অ্যানিমেশনে দেখাচ্ছে ডাইনোসর বাচ্চাদের আগ্রহের জন্য। এই যে ডাইনোসর দৌড়াদৌড়ি করছে। ঠিক আছে, তাহলে আমরা পরেরটায় যাই। হ্যাঁ, এখানে মোটামুটি জিওগ্রাফির ব্যাপার স্যাপার, সেটা হচ্ছে যে যখন প্যানজিয়া ছিল, মানে সবগুলা কন্টিনেন্ট একসাথে ছিল, এরপরে তখন সাসকাচুয়ান কোথায় ছিল খুব সম্ভবত সেটা দেখাচ্ছে, এবং সেটা যে আস্তে আস্তে নর্থে মুভ করে, মানে সাসকাচুয়ান বা কানাডা, এটা তো হচ্ছে নর্থের দিক, সেটা দেখাচ্ছে যে এই যেখানে দেখাচ্ছে এটা 60 ডিগ্রির উপরে উঠে গেছে, সাসকাচুয়ান প্রভিন্স মার্ক করা আছে। অ্যান্ড দ্য ইনল্যান্ড সি ইন দ্য ডাইনোসর। আচ্ছা, তখন সিটা কেমন ছিল, ওই যে সি মাঝখানে ছিল, ইনল্যান্ড সি। এখানে জলচর ডাইনোসর যেগুলা, বা ডাইনোসরটা সময়ের যে জলচর প্রাণী সেগুলোর প্রতিকৃতি এখানে একটা। ও আচ্ছা, এগুলো হচ্ছে সাগরে বিচরণ করতো তখনকার সময়ে সেই হিংস্র প্রাণীগুলা, এটা রিয়েল ফসিল। এখানে কিছু কিছু সুভেনির আইডিয়ার জন্য করা আছে ডাইনোসরের। এটা হচ্ছে ফ্রেশ ওয়াটার টার্টেল, একটু ভিন্ন ধরনের টার্টেল দেখতে পাচ্ছি, এদের ল্যাজ তো এখন দেখি না। এটা হচ্ছে ডাইনোসরাস বা টিরেক্স, সবচেয়ে হিংস্র যে ডাইনোসর বলা হয় তাদের আরেকটার মাথা। এইখানে একটা মজার বিষয় আছে, এটা হচ্ছে একটা ডাইনোসরের ফিমার বা কি মানে পায়ের বোন যতটুকু বুঝি, এবং লেখা আছে টাচ মি, আই অ্যাম নিয়ারলি 70 মিলিয়ন ইয়ার্স ওল্ড। 70 মিলিয়ন, 1 মিলিয়ন মানে 10 লাখ, 70 মানে এটা হচ্ছে প্রায় 7 কোটি বছর আগের। আই এম নিয়ারলি 70 মিলিয়ন ইয়ার্স ওল্ড, বাট আই ওন্ট বি হার্ট ইফ ইউ টাচ মি। When an animal dies, it doesn't usually become a fossil. The duck-billed dinosaur shin bone was buried before it could rot away. আচ্ছা, পচে যাওয়ার আগেই এটা buried. Mineral salt dissolve it underground. Water slowly replace the original bone. আচ্ছা আচ্ছা, because this bone has been replaced by mineral, it is much harder and heavier than original one. আচ্ছা, তার মানে মিনারেল সল্ট দিয়ে এটা রিপ্লেস হয়েছে, এটা অরিজিনাল বোন না, বাট অরিজিনাল বোনের সাইজ আমি একটা 70 মিলিয়ন বা 7 কোটি বছর আগের জিনিস ধরতেছি। এটা একটা অ্যামেজিং বিষয়। পৃথিবীতে প্রায় 450 কোটি বছরের পুরানো বলা হয়, তার মধ্যে 7 কোটি বছর আগের একটা জিনিস ধরতে পারা, আর আমরা হয়তো কতদিনই বা বাঁচি, সর্বোচ্চ 100 বছর। ক্ষুদ্র একটা সময়ের জন্য বেঁচে থাকি আমরা। এটা হচ্ছে আরেকটা ডাইনোসর, আমরা জুরাসিক পার্ক সিনেমায় এ ধরনের ডাইনোসর দেখেছি, সামনে দুইটা শিং থাকে, সেই যুগের পাওয়া ফসিল। আচ্ছা, এইখানে হচ্ছে এটা খুব সম্ভবত ডাইনোসর না, অন্য কোনো প্রাণীর ফসিল। অ্যানসিয়েন্ট ব্রাউজার, আই হ্যাভ নো আইডিয়া হোয়াট ইজ ব্রাউজার হেয়ার, লেখা আছে অ্যানসিয়েন্ট ব্রাউজার। ফসিল ট্রি স্ট্যাম্প, আচ্ছা ফসিলাইজ ট্রি, এই যে গাছও ফসিল হয়ে গেছে, একদম পাথর হয়ে গেছে, মিনারেল সল্ট ঢুকতে ঢুকতে গাছ হয়ে গেছে বরফ, ইয়া পাথর। অ্যান অ্যানসিস্ট্রাল ম্যাস্টোডন, জানি না ঠিক ম্যাস্টোডন বা কী জিনিস। ম্যাস্টোডন লিভড ইন দ্য রোকলেস এরিয়া অ্যাবাউট 70 মিলিয়ন। বিহাইন্ড ইউ ইন এ ডায়োরামা দ্য সেম অ্যানিমেল। যাই হোক, এখানে আছে আরেকটা টার্টেল, মায়োসিন অ্যানিমেল, বড় কাছিমের খোলসের মতো লাগতেছে। আমরা ম্যামথের নাম শুনেছি, মুভিতে দেখেছি, 300 বা 3000 ইয়ার বিসি না 1000 ইয়ার বিসি, 10,000 ইয়ার বিসি। সেই ম্যামথে যেখানে দেওয়া আছে ম্যামথ 11,000 বছর পূর্বে পাওয়া গেছে বোধ হয়। সেই ম্যামথের সুর এবং দেহের অন্য অন্য অংশ পা, আর এই হচ্ছে ম্যামথের একটা ক্রিয়েচার বা একটা স্পিসিমেন। এখানে হচ্ছে একটা বড় শার্ট টাইপের কোন একটা প্রাণীর স্কেলিটন, জায়ান্ট বাইসন, হ্যাঁ লেখা আছে এখানে জায়ান্ট বাইসনের স্কেলিটন। এটা অলরেডি কিছু শব্দ আমরা শুনতে পাচ্ছি, আমরা এগিয়ে যাই। এটা হচ্ছে খুব সম্ভবত হচ্ছে ফার্স্ট নেশন, বা এই ল্যান্ডে সবচেয়ে ফার্স্ট যারা এসেছিল বা থেকেছিল, দ্য ফার্স্ট পিপল, তাদের জন্য ডেডিকেটেড, তাদের জীবনযাত্রা কী ছিল সেখানে তুলে ধরা। এটা মোটামুটি একটু ডিজাইনও করা ওইভাবে, এই যে এটা হচ্ছে সেই সময়ের জীবন, তারা এই ধরনের ঘর বানিয়ে থাকতো এই বরফের মধ্যে। এই যে
বরফের রিপ্রেজেন্টেশনও আছে। এটা হয়তো খুব সম্ভবত দাদি গল্প শোনাচ্ছে বা এমন কিছু নাতিদেরকে। তারা যে পশুর লোম কালেক্ট করতো বা চামড়া, সেগুলো দিয়ে ঠান্ডা নিবারণ করতো। তারা তখন এখানে এসেছিল, সেজন্য আজকে আমরা এখন ভালো আছি। তারা অনেক কষ্ট করে এই ল্যান্ডগুলো গড়েছে। এই যে এখানে তাদের বিভিন্ন ঘরের নমুনা দেওয়া আছে। এটা হচ্ছে তাদের একটা ড্রেস, তারা এই ধরনের ড্রেস পরতো। এটা হচ্ছে সেই ফার্স্ট নেশন বা অ্যাবরিজিন যেটাই বলি, তাদের ব্যবহৃত জিনিসপত্র, স্পেসিমেন। আমরা পরের গ্যালারিতে যাই। এখানে খুবই একটা ইন্টারেস্টিং ড্রেস দেখতে পাচ্ছি, ম্যানস নর্থ ওয়েস্ট ট্রেডিশনাল পো ও ড্যান্স আউটফিট। আচ্ছা, এটা হচ্ছে তাদের নাচের জন্য স্পেশাল একটা আউটফিট। তাদের কালচারে ঈগলের খুব প্রচলন। দেখতে পাচ্ছি যে ঈগলের প আছে হাতের ওয়ান্ডের মধ্যে, এবং ঈগলের পালকের ব্যবহার খুব রিগোরাস। ঈগলের পালকের ব্যবহার। আচ্ছা, আমরা পরেরটায় যাই। এটা হচ্ছে এখানে একটা বিশাল রক বা পাথর দেখতে পাচ্ছি। এখানে কি লেখা? এটা গ্র্যান্ড গ্যাদার রক। এটার বিষয়টা কি? কোন একটা স্পেশাল রক হতে পারে। হ্যাঁ, আমি ওখানে যাই না, তারপর তোমাকে নিয়ে আবার নিচে নামবো। ওকে, তাই? ওকে। পুরো মোটামুটি পৃথিবীর সবগুলো কন্টিনেন্টের হিস্ট্রি দেওয়া আছে। এখানে হচ্ছে এডি, এডি মানে অ্যানো ডমিনি, অ্যানো ডমিনি 1900 মানে হচ্ছে খ্রিস্ট গণনার সাল, না 1900 সাল মানে হচ্ছে 1900 সাল, অ্যানো ডমিনি 1900 খ্রিস্টাব্দ। কিন্তু এটা শুরু হয়েছে 5000 বিসি, মানে বিফোর ক্রাইস্ট। মানে সাল গণনা শুরু হওয়ারও 5000 বা 10,000 বছর পূর্বে কি ইতিহাস, সেই কন্টিনেন্ট ওয়াইজ ভাগ করে দেওয়া আছে। মিডল ইস্ট, এশিয়া, সাসকাচুয়ান, নর্থ আমেরিকা, এগুলো, এবং বিভিন্ন ঘটনা প্রবাহ। যার আগ্রহ আছে সে পড়তে পারে। সমালোচক সব জায়গায় পাওয়া যাবে। এখানে কয়েকজন ভাবি পাওয়া গেছে, তারা সমালোচনা করছে আমার ভিডিওর। এরকম সমালোচক থাকবেই, তার মধ্যে এগিয়ে যেতে হবে। আচ্ছা, এবার আমরা পরবর্তী গ্যালারিতে যাই। তাই আমলের মোটামুটি ট্রান্সপোর্টের একটা নমুনা, কী কী ট্রান্সপোর্ট ব্যবহার হতো সেগুলো দেখানো। লেখা আছে এখানে ট্রান্সপোর্ট পাস্ট অ্যান্ড প্রেজেন্ট। এটা হচ্ছে তাদের গ্রামের একটা নমুনা দেওয়া। এখানে হচ্ছে সেই সময়ের পোটারি টেকনোলজি। হ্যাঁ, অতীতটাকে সুন্দর করে এখানে সংরক্ষণ করা আছে। 1000 বছরের পুরানো ইতিহাস। একসময় আমরাও পৃথিবী থেকে নাই হয়ে যাব, 1000 বছর পর আবার এই সময়ের হয়তো কোনো উপাদান কোনো মিউজিয়ামে সংরক্ষণ থাকবে, আমরা তখন হয়ে যাব ইতিহাস। এটাই হচ্ছে পৃথিবীর জীবন। এভাবে পৃথিবী 450 কোটি বছর পার করছে। আর তো আরও প্রায় পৃথিবী বলা হয় যে সূর্য তার আয়ুষ্কালের অর্ধেক পার করছে, 500 কোটি বছর। আর 500 কোটি বছর সূর্য আলো দিবে, কিন্তু তার বহু আগেই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কারণ সূর্য অনেক এক্সপ্যান্ড করবে। এই সমস্ত পৃথিবী ছেড়িয়ে মঙ্গল পর্যন্ত সূর্যের ভলিউম চলে যাবে, তার মানে তখন পৃথিবী হয়ে যাবে ধ্বংস। আর সেটাই তার আগে আর কি কেয়ামত হবে। সেটাই বড় অনেক দীর্ঘদিনের ইতিহাস বা দীর্ঘ সময়ের। তার মধ্যে আমরা ক্ষুদ্র সময় অভিজ্ঞতা সঞ্চয় করে যাই, ক্ষুদ্র সময় পৃথিবীতে থেকে যাই। কতটুকুই বা দেখতে পারি বা কতটুকুই বা করতে পারি, এই হচ্ছে মানুষের জীবন। তার মধ্যেই কত কিছু করে। এখানে আরেকটা নমুনা দেখা যাচ্ছে অনেক আগের একটা পোটারির। এখানে আজকে আমাদের সাথে আমাদের বন্ধু রানা আসছে। রানা মোটামুটি পুরো আচ্ছন্ন হয়ে গেছে এত আগের ইতিহাস দেখে। সে মোটামুটি এরকম 4-5 হাজার বছর আগে ফিরে গেছে। তখন কেমন ছিল তখন মানুষের জীবন, সেটা ভাবতেছে। এরকম হয়তো কিছু ভাবুক মানুষ আছে বলেই আমরা এরকম মিউজিয়াম পাই, এরকম আগের বিষয়গুলো জানতে পারি। এখানেও কিছু কিছু নমুনা দেওয়া আছে। একটা স্যাম্পল পাওয়া গেছে, এটা হচ্ছে অনেক আগের ফসিল স্যাম্পল। যেমন এটা হচ্ছে বার্ড ফেদারের একটা স্যাম্পল। এই যে গাছের কষ যেগুলো থাকে সেগুলো জমে সেটার ভিতরে জমা আছে।
কিন্তু এখানে মজার ব্যাপার হচ্ছে এটাকে জুম করে দেখার ব্যবস্থা আছে। এই জিনিসটা যে আমরা এখানে একটু জুম করে দেখতে পাচ্ছি যেটার ভিতরে কিরকম আসলে জিনিসগুলো ফোকাস হয়ে, যে এখান থেকে ফোকাসও অ্যাডজাস্ট করা যায়। এই যে আমরা ফোকাস অ্যাডজাস্ট করে দেখলাম ছোট্ট ছোট্ট পাখির পালক, এগুলা হয়তো কয়েক মিলিয়ন বছর আগের। এই যে এখানে স্যাম্পল দেওয়া আছে। কি বলো? হ্যাঁ করলাম। দাও একটা কালার। ওয়াও, ইটস অ্যামেজিং। এটা হচ্ছে ছোটদের জন্য একটা খেলার ব্যবস্থা। এখান থেকে নিজের ইচ্ছা মতো ড্রাগনকে কালার করা যায়। এই যে আরিজ এখানে ড্রাগনকে কালার করছে। আরিজ কেমন লাগছে ড্রাগনকে কালার করতে? ল্যাসটা লাল কালার করে দাও তো দেখি তো। এটা চোখ দিলা, ল্যাসটা লাল কালার করে দাও। হ্যাঁ হ্যাঁ দেখি তো। ওয়াও, খুবই ভালো লাগলো জিনিসটা। ঠিক আছে তাহলে চলো। ঠিক আছে দেখলাম। H1 প্রভিন্স হচ্ছে TT6 এবং TT4। TT4 বা 6 হচ্ছে মূলত অ্যাবরিজিন বা ফার্স্ট নেশন যারা, তাদের সাথে যারা স্যাটেলার, তাদের একটা চুক্তি যে তারা কোএক্সিস্ট করবে, একসাথে বসবাস করবে, সেটা নিয়ে এখনও সেটা বলবৎ আছে। এবং ট্রিটি যারা সই করে, যে ট্রিটি মেডেল দেওয়া আছে এখানে, যে সমস্ত চিফ মানে ট্রাইব চিফ যারা, তারা যারা ট্রিটি সাইন করছে তাদেরকে এ ধরনের মেডেল দেওয়া হতো এবং একটা ইউনিফর্ম দেওয়া হতো। এটা মূলত এক ধরনের সম্মাননা ট্রিটিতে জয়েন করার জন্য। আর মূলত এই ট্রিটিতে জয়েন করার কারণেই সাসকাচুয়ান বা এই ধরনের প্রভিন্সগুলো কানাডার সাথে এখন অ্যাটাচড, এবং কানাডা এত বড় একটা দেশ। ট্রিটি কেন ট্রিটি দরকার এটা যদি পড়ি, ট্রিটি আর হিস্টোরিক্যাল এগ্রিমেন্ট বিটুইন ইন্ডিয়ান ন্যাশন অ্যান্ড ব্রিটিশ ক্রাউন। আচ্ছা, তখন এটা ব্রিটিশদের আন্ডারে ছিল, তাদের মধ্যে যে সমঝোতা, দ্য নিড ফর ট্রিটিস, দ্য ক্রাউনস ভিউ, ইন্ডিয়ানস ভিউ, মানে সবাই নিজেদের উইন উইন সিচুয়েশন টাইপের একটা ইস্যু আর কি। নিজেদের কাজের জন্যই তারা ট্রিটিটা সাইন করেছে বা নিজেদের ভালোর জন্য। দ্য ফিউচার, ক্রাউনস ভিউ, ইন্ডিয়ানস ভিউ, দ্য ক্রাউনস এজেন্ডা, ইন্ডিয়ানস এজেন্ডা, নেগোসিয়েশন। Rifles acquired in trade provided Indian people with a more efficient way of hunting. This in turn meant এই মিউজিয়ামের কোনো এন্ট্রি ফি নাই, কিন্তু যদি কেউ ডোনেট করতে চায় তাহলে তারা ইচ্ছা করলে ডোনেট করতে পারবে। এখানে সব কিছু মানে ট্যাপ করলেই পেমেন্ট হয়ে যাবে, 50, 20, $10 যে যা দিতে চায়। খুবই চমৎকার একটা ব্যবস্থা, সবার জন্য অ্যাক্সেসিবল। যদি কেউ দিতে চায় সে দিতে পারলো। এই যে আমরা নিচে যে ডাইনোসরটা দেখেছিলাম, সেই ডাইনোসরটা উপর থেকে দেখতে কেমন বাবা, যেভাবে তাকে আছে ভয়ঙ্কর। থাক থাক থাক, ভালো ওইভাবে থাক। নেচার সায়েন্স বা নেচার। ফরেস্টে ফায়ার হলে কি হয়? বোরিয়াল শিল্ড, এ মেসোইক অফ ফরেস্ট, লেক অ্যান্ড রক। আর্কটিক সার্কেলের অনেকটুকু অংশ জুড়ে পৃথিবীর চারপাশ ঘুরে একটা বন আছে, সেটা বোরিয়াল ফরেস্ট বা তুন্দ্রা বন যেটাকে বলে। সাসকাচুয়ানের একটা বিশাল অংশ পড়েছে। রিয়েল ডাইনোসর হাত দিয়ে ধরতে পারছি 7 কোটি বছর আগে, 70 মিলিয়ন বছর আগের একটা জিনিস। বছর টাচ মি লেখাই আছে নিচতলায়। এই যে পায়ের ফিমার। স্নো লেপার্ড আর স্নো উলফ, আমি জানি না ঠিক কিছু একটা। সেখানেই থাকতো না 6 মাস। হ্যাঁ, এই যে এরকম করে 6 মাস ঘুমায় থাকতো।
অ্যান্টিলিয়ন, বড় বড় জাতের পিঁপড়া। ও এটা হচ্ছে 12 টাইম অফ অ্যাকচুয়াল সাইজ, তারপরেও তো বড়। তাবাস্কা স্যান্ডিউন, যে একটা হচ্ছে তাবাস্কা স্যান্ডিউন স্পেশাল, সেই স্যান্ডিউন নেচার। তৈগা সামার। সাপ কিভাবে দেখে, সাপের চোখে আমাদেরকে কীভাবে ধরা পড়ে, সাপ কোথায় টেম্পারেচার সেন্স করতে পারে। এই যে আমি যে জায়গায় বডিতে টেম্পারেচার সেগুলো কালার দেখাচ্ছে আমাকে এখন এই ক্যামেরায়। এই যে দ্য সিক্স সেন্স, কুড রেসপেক্ট টাচ ইউ ইন দ্য ডার্ক। হ্যাঁ, অন্ধকারে কীভাবে দেখে, কত টেম্পারেচার বা থার্মাল ডিটেক্টর টাইপের। এখানে আরও কিছু ছবি বা এখানে পাখির গ্যালারি। এটা খুব সুন্দর একটা, তো কাঠবিড়ালি টাইপের, ইঁদুর টাইপের, হরিণ, এটা অ্যান্টিলোপ বা কিছু বলে বোধহয় এটাকে। এখানে হচ্ছে পাখিদের গ্যালারি। এখানে বিভিন্ন ধরনের ফড়িং বা বিটেল বা পোকামাকড়ের কালেকশন। এবং সেগুলো আবার এখানে বড় করে দেখানো। আর এখানে হচ্ছে ফোকাস করে দেখাইলো কিভাবে স্মলেস্ট স্ট্রাকচারকে বড় করে দেখানো হয়। সাইপ্রাস হিল, মোটামুটি ভ্রমণ শেষ। এখানে একটা বাইসনের স্পেসিমেন, প্রচণ্ড শীতের মধ্যে লোমশ শরীর নিয়ে দাপিয়ে বেড়ায়। এখানে বাচ্চাদের জন্য কুইজের ব্যবস্থা আছে। এখানে পুরো আর্থের একটা রেপ্লিকা, এবং আর্ট যেভাবে 23 ডিগ্রি 5 মিনিট অক্ষে হেলে থেকে ঘুরে, সেটা এখানে দেওয়া আছে। খুবই সুন্দর। আমি যদি চারপাশে একবার ঘুরে আসি। আমরা এখন যেখানে সাসকাচুয়ান আছি, এই যে হচ্ছে যে ইন্ডিয়ান ওশান, এইখানে বাংলাদেশ, আফ্রিকা, এই হচ্ছে উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ওই হচ্ছে উত্তর আমেরিকা, দেখা যাচ্ছে না। এখানে একটা সার্ভের ব্যবস্থা আছে। মিউজিয়াম ভিজিটের পর কেমন লাগলো সেটা যদি আমি এখানে করতে চাই, আমি কেমন স্যাটিসফাইড, ভেরি স্যাটিসফাইড। আরও যদি কী কী কোনটা কোনটা ভালো লেগেছে, যাই হোক আমি সেটাকে অলরেডি একবার পূরণ করেছি, আর করব না, দেখানোর জন্যই করা। আবার আমরা হোমে চলে যাই। আচ্ছা, এখানে খুবই মজা, কয়েন ডোনেট করা যায়, কিন্তু সেই কয়েনটা খুব ইন্টারেস্টিং ওয়েতে পড়ে। অনেকক্ষণ যাবত এভাবে সার্কেল করতে থাকে। এখনও এটা যায়নি, ঘুরছে ঘুরছে, এখনো যায়নি। অনেক ভালো মোমেন্টাম পেয়েছে, চলে গেল। ঠিক আছে, তো এই তো আমাদের এবারের মতো মিউজিয়াম ভ্রমণ। আমরা পৌঁছে গেছি আমাদের আজকের ট্যুরের তৃতীয় ও শেষ গন্তব্যে। এটা হচ্ছে একটা সি বিচের মতো, এটার নাম হচ্ছে রেজাইনা বিচ। যদিও এখানে কোনো সমুদ্র নাই, বিশাল বিশাল লেক আছে, সেরকমই কোনো একটা লেকের পাড়, এবং বিচ মানে হচ্ছে বালুকাময় বিচ যেটাকে বলে সেটা আছে, এই জন্য এই জায়গার নাম হচ্ছে রেজাইনা বিচ।
আমরা সম্পূর্ণ গ্যাং রেডি। আশেপাশে খুবই সুন্দর টুরিস্ট অ্যাট্রাকশন, অনেকে এসেছে। এখানে খেলাধুলার ব্যবস্থা আছে বাচ্চাদের, এবং এখানে মানে পানিতে নামার ব্যবস্থা, এখানে চেঞ্জ রুম গভর্নমেন্ট থেকে ফ্যাসিলিটি দেওয়া আছে, এবং জায়গাটা একটু হিলি, আমরা একটু পাহাড়ি এলাকা পার করে এসেছি। তো আমরা আস্তে আস্তে এগিয়ে যাই রেজাইনা বিচের দিকে। খুব সুন্দর নীল আকাশ। সাসকাচুয়ানের ট্যাগলাইনই হচ্ছে ল্যান্ড অফ লিভিং স্কাইস। এখানে আকাশ জীবন্ত, এখন ক্ষণে ক্ষণে রূপ বদলায়, সেজন্যই কি জীবন্ত কিনা এই দেখা যায় মেঘলা, এই রোদেলা, এই বৃষ্টি হবে এমন টাইপ, এই প্রচণ্ড বাতাস, এমন একটা ফ্ল্যাকচুয়েটিং বাতাস এখানে। মোটামুটি বাংলাদেশের সমুদ্রের একটা ফিল পাওয়া যাচ্ছে। এই যে বিচে ঢেউ আছড়ে পড়ছে, অনেক বিশাল লেক, বাতাসে সমুদ্রের মতোই লাগছে। এই হচ্ছে আমাদের রেজাইনা বিচ ভ্রমণ। এখানে একটা অবজারভেশন ডেকও আছে, অলরেডি সাগর ভাইকে দেখা গেছে অবজারভেশন ডেকে চলে গেছে অবজার্ভ করতে। এখান থেকে একটু উপর থেকে আশেপাশের পরিস্থিতি, উপরে দিয়ে একটা প্লেন যাচ্ছে। এই প্লেনের ধোয়ার একটা ট্রেইল থাকে, আগে ভাবতাম এটা রকেট, পরে একটু ঘাটাঘাটি করে দেখলাম প্লেন। বায়ুমণ্ডলের একটা স্পেসিফিক স্তরের উপর দিয়ে গেলে প্লেনের যে ধোয়া বের হয় সেগুলো এরকম একটা ট্রেইল সৃষ্টি করে। উপর থেকে দেখতে কেমন ভাই? তাহলে আমাদেরও তো উপরে যেতে হবে। উপর থেকে পৃথিবী দেখতে সবসময় সুন্দর, যত ঝামেলা নিচে, পুরো একটা সমুদ্র ভাব, এবং খুব সুন্দর দৃশ্য। আমরা উপরে যাই, উপরে গিয়ে দেখি উপর থেকে দেখতে কেমন লাগে। এখানে ফিশিং করা যায়, অনেকেই দেখা যাচ্ছে ফিশিং করতে, ফিশিং করছে তারা। অনেক মানুষ এসেছে, এটা একটা জেটি, এখানে অনেকে রেস্ট করছে। এই আমি এক ধাপ উপরে উঠলাম, ফাইনাল ধাপ এখন উঠিনি। আমাদের বাকি বন্ধুরা চলে এসেছে, রানাকে দেখা যাচ্ছে। সামহান উপরে আছে, সামহান উপরে। অনেক বাতাস, উপরে উঠলে বাতাসটা বোঝা যায়। এই যে আমরা অবজারভেশন ডেকের উপরে চলে এসেছি, এখান থেকে দেখছি খুবই সুন্দর, সম্পূর্ণটা দেখা যাচ্ছে এলাকা। আরো কিছুক্ষণ থাকি, দেখবো আমরা। রানা কি অবস্থা? দেরি কেন? এই রানা, দেরি কেন? পাখি is trying to handle that world. এখানে ফিশিং অ্যালাউড, ফিশিং করছে। এটা হচ্ছে লাস্ট মাউন্টেন লেক। গুগলে সার্চ দিয়ে দেখলাম বিশাল এক লেক, অনেক লম্বা। এখন আমরা যে ছেড়া দ্বীপের মতো অংশ, যেটা ওইখানে যাবো, ছবি তোলা হচ্ছে। রেজাইনা বিচে কিছু গাংচিলের দেখা পাওয়া গেল, মনের আনন্দে ঘুরে ফিরে বেড়াচ্ছে। এখানে দুইটা, এই যে এই পাশে হচ্ছে একটা, খাবারের সন্ধানে আছে। ওই দূরে আরেকটা দেখা যাচ্ছে। এখানে অনেকজন ঘুরতে আসছে, ছবি টবি তুলছে এরা। এই যে গাংচিল উড়ে গেল, আমরা একটু বিচে যাচ্ছি। এই যে বিচ, বালুময় বিচ। আমরা একটু বিচের দিকে যাই, বা পানির কাছে যাই। সূর্যের আলো পড়ে
পুরো জায়গাটা খুব সুন্দর নীল রং লাগছে, উপরেও নীল নিচেও নীল, মাঝখানে শুধু ওই পারে হালকা সবুজের ছোঁয়া, আর এই পাশে বালুকাময় বিচ। আমাদের এক গ্রুপ পানিতে নেমে গেছে, বেশি উৎসুক গ্রুপ। এখান থেকে লাইফ জ্যাকেট ভাড়া নেওয়া যায় বা লোন নেওয়া যায়, যা বোঝা গেল সেফটির জন্য ব্যবস্থা। আকাশে কিছু ছোট ছোট পাখি উড়ে বেড়াচ্ছে। মোলানবিনে মমতাজের যে একটা গান আছে, পোলাতে নয় আগুনেরই গলা, সেই পোলার দেখা পাওয়া গেল আরিজকে। এই ঠান্ডা পানির মধ্যে আরিজ মোটামুটি একটা ডুব দিয়ে আসলো। আরিজ কেমন লাগছে? খুব বেশি ঠান্ডা আরিজ? আহিয়ান পানিটা কেমন ঠান্ডা? খুবই ঠান্ডা আসলে, না জাস্ট কিডিং, একটু ঠান্ডা না, খুবই গরম, আমার পা তো পুড়ে যাচ্ছে। সিরিয়াস? ট্যুরের পর্যায়ে এখন হচ্ছে তরমুজ পর্ব। আনলিমিটেড বুফে তরমুজ, যে যা ইচ্ছে নিয়ে খাবে, কাটা আছে, অর্ধেক এখনো বাকি আছে। সবাই হ্যাঁ দাও, সবাই মোটামুটি তরমুজ খাচ্ছে। এই হচ্ছে তরমুজ, আর এই হচ্ছে লাস্ট মাউন্টেন লেকের রেজাইনা বিচের অংশ। এই তরমুজ খেয়ে আমরা আস্তে আস্তে রওনা হব বাড়ির পথে। এরপরে হচ্ছে 2.5 ঘন্টার একটা ড্রাইভ। এরপরে আমরা পৌঁছে যাব আমাদের শহরে, আবার সেই যান্ত্রিক জীবনে।